ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে এক ঘোষণায় ইরানি জনগণকে রাস্তায় নেমে আসতে এবং দেশটির ক্ষমতা দখলের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনির মৃত্যুর পর ইরানে ক্ষমতার পালাবদল যুক্তরাষ্ট্র কিভাবে ঘটাবে সেটাই এখন বড় প্রশ্ন। রেডিও তেহরানের সম্পাদক হিসেবে কাজের সুবাদে ইরানকে কাছ থেকে দেখেছেন সিরাজুল ইসলাম। তিনি প্রথম আলোকে জানান, খামেনিকে হত্যার পর দেশটিতে ক্ষমতার পালাবদল হয়ে যাবে তা নয়, তবে ইরানের শেষ শাহর নির্বাসিত পুত্র রেজা শাহ পাহলভিকে নিয়ে নির্দিষ্ট পরিকল্পনার দিকে এগোতে চাইছে যুক্তরাষ্ট্র। আলী খামেনিকে হত্যা করা হয়েছে বা আরো গুরুত্বপূর্ণ নেতাদেরকে হত্যা করা হয়েছে, এটা আমি বেসিক্যালি রাষ্ট্রীয় সন্ত্রাস মনে করি। তো এই হত্যাকাণ্ডের পরেই যে ইরানে ক্ষমতার পালাবদল ঘটে যাচ্ছে ব্যাপারটা এমন না, বরং আমি একটু আগেই বললাম যে সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হবে অথবা হয়েছে, আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করা হবে। এরপরে ইরান তার মতো করেই এগিয়ে যাবে, তার মতো করেই চলবে। আমেরিকা এখানে যেভাবে ক্ষমতার পালাবদলটা ঘটাতে চাইছে সেটি হচ্ছে যে তারা চায় ইরানের জনগণ নেমে আসুক রাস্তায়, জনগণ নেমে আসুক, এই সরকারের বিরুদ্ধে একটা পাল্টা বিপ্লব, অর্থাৎ এক রকমের ক্ষমতা দখলের যে কর্মকাণ্ড, সেই রকম একটা কর্মকাণ্ড ঘটাক, সেরকম একটা পরিস্থিতি ঘটাক। তারপরে তাদের হাতে তো প্রস্তুত আছে রেজা শাহের ছেলে রেজা পাহলভি, তাকে ক্ষমতায় বসাই দেবে। ইরানের এই মুহূর্তের সবচেয়ে বড় সংকট হল দেশের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন। তবে ইরানে আগে থেকেই ঠিক করা আছে যে একজন মারা গেলে তার পরিবর্তে আবার কে দায়িত্ব পালন করবেন। ফলে এই জায়গায় খুব বেশি রাজনৈতিক সংকট তৈরি হবে না বলে মনে করেন সিরাজুল ইসলাম। ইসলামী শাসন চায় না এরকম লোক বেশ আছে, কিন্তু তারা আমেরিকা ইসরায়েলের আগ্রাসন চায় না। সেক্ষেত্রে যুদ্ধ কন্টিনিউ করলে এরা সবাই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে থাকবে এবং সেটাই হচ্ছে ইরানি জাতীয়তাবাদ। ফলে রাজনৈতিক গ্যাপ তৈরি হবে না, এটা মোটামুটিভাবে আমি যথেষ্ট জোর দিয়ে বলতে পারি। আর সামরিক, রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক যে সংকটগুলো, অর্থনৈতিক সংকট যেটা তৈরি হয়েছে সেটা তো ডেফিনেটলি আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে। আর সামরিক যে অবস্থাটা তৈরি হয়েছে সেটা যুদ্ধের ক্ষেত্রে কিছু লোক, কিছু কমান্ডার, কিছু সেনা নায়ক, সেনা কর্মকর্তা, তারা তো মারা যায়ই, এটা তারই অংশ। সিরাজুল ইসলাম বলেন, সবকিছু মিলে ইরান যদি এখন বেকায়দায় পড়ে যায়, রাজতান্ত্রিক সরকার চলে আসে বা ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন হয়, তাহলে বিপ্লব পূর্ববর্তী যে অবস্থা ছিল সে অবস্থায় চলে যাবে। তার মানে মিশর, সৌদি আরব বা আরব সব দেশের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক হবে। আর যদি ইরানের সরকার পরিবর্তন না হয়, তাহলে ইসরায়েল ও আমেরিকার প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ হবে। তখন আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে। এখানে চীনের আধিপত্য বিস্তারের চেষ্টা আরও বাড়বে। ইরান এবং সৌদি আরবের ভেতর যখন সম্পর্ক স্বাভাবিক থাকে, তখন মধ্যপ্রাচ্যের রাজনীতি স্বাভাবিক, স্থিতিশীল থাকে, ইজি থাকে। এবং সৌদি আরবের সাথে যখন ইরানের সম্পর্ক ভালো থাকে, তখন আলটিমেটলি সৌদি আরবের অনুসারী যে সমস্ত দেশ, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, এই সমস্ত দেশের সাথেও ইরানের সম্পর্ক ভালো থাকে। এবং ইদানিং মিশরের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো হচ্ছিল, আবার তুরস্কের সাথে তো ভালো ছিলই। ইরানে ইসলামী সরকার টিকে থাকবে, তাদের সহজে উৎখাত করা যাবে না বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। হচ্ছে যে ইরানে ইসলামী সরকার টিকে থাকবে, এই সরকারকে খুব সহজে উৎখাত করা যাবে না। কারণ হচ্ছে ইরানে ইসলামী বিপ্লব হয়েছে, সেটা গণবিপ্লব ছিল, জনগণের ব্যাপক অংশগ্রহণের বিপ্লব ছিল। এবং এখনো যে নির্বাচনগুলো হয়, সেই নির্বাচনে বিপ্লবপন্থীদেরই জয় জয়কার থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এবং যে সংস্কারবাদী ব্যক্তি হিসেবে যে প্রেসিডেন্ট রুহানি বা পেজেশকিয়ান তারা নির্বাচন করলেন, কার্যত তারা সংস্কারবাদী হলেও তারা বিপ্লব বিরোধী নয়। যদি যুদ্ধ মারাত্মক রকমের আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশের বড় জনশক্তি যারা সৌদি আরব, কাতার, ওমান, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছেন, তাদের ফিরে আসার আশঙ্কা তৈরি হবে বলে মনে করেন সিরাজুল ইসলাম।